কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো দুইটা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগে? দুই ভাগে বিভক্ত হয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। এটা কি? তাওহীদ, অর্থাৎ কি আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কথা ঠিক কি না? এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো রিসালাত, অর্থাৎ কি আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর রাসূল। এটা কি? রিসালাত। তার মানে কি আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাওহীদ মানতে হবে, সাথে কি করতে হবে? রিসালাতও মানতে হবে। আপনি যদি বলেন যে আমি তাওহীদ মানলাম রিসালাত মানলাম না, আপনি কি ঈমানদার? না। আপনি যদি বলেন আমি রিসালাত মানলাম তাওহীদ মানলাম না, আপনি কি ঈমানদার? আপনাকে আমাকে ঈমানদার হইতে গেলে তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। অর্থাৎ কি এই দুইটাকে আবার আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, কিছু কিছু হুজুররা কইতাছে যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম রাখা যাবে না। বিভিন্ন মসজিদের মধ্যে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা রাখে, বলে এটা শিরক। নাউযুবিল্লাহ কোন? নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। তারা আল্লাহরে মানে রাসূলরে মানে না। আল্লাহ মানলাম রাসূল মানলাম ঈমানদার হইলাম না। আল্লাহ পাইলাম কারে দিয়া? রাসূলরে দিয়া। যে ধনী হইলা ধনী মনের মানো না মানি, যে ধন দিয়া এত বড় ধনী হইলা সে ধনের খবর নাই, তুমি করুক মাগবুল হয়ে গেছো, আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম রাখা যাবে না, নাম একটা হারাইতেছো, এটা শিরক। আবার বলতো আমরা ইমাম মানি না, মাযহাব মানি না, মাযহাব মানি না, মাযহাব মানো না। আরে মানো কসিয়া ফিতর কিতাব যদি বুখারী শরীফের কোন দলিল বলে আমরা মানতে রাজি আছি। কথা বলুন, যারা বুখারী শরীফ খোঁজে, বুখারী শরীফের লেখক কে ছিলেন? হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কি? জি। উনি তো কোন মাযহাবের একটা ইমাম, উনি তো কোন মাযহাব অনুকরণ করছে। তাহলে উনি যেহেতু আপনি যেহেতু বুখারীরে মানেন, তাহলে বুখারীর মানে কি একটা ইমাম মানা হয়ে গেল, আপনার মাযহাব মানা হয়ে গেল। তাহলে আপনি আবার মাযহাব মানেন না কেমনে, ইমাম মানেন না কেমনে? এটা কোন ধরনের একটা ফাজলামি? এসব ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দিয়েছে। কথা ঠিক কিনা?